দিলেন আমার নবী পাকের ঘুম ভেঙে গেল। জোরে বলেন, নবী কোথায় ছিলেন? শুয়েছিলেন কোথায়? মিরাজের রাতে কোন জায়গায় শুয়েছিলেন জানেন? দেখবেন আলেমদের কাছে জিজ্ঞাসা করলে পারবেন উম্মে হানির ঘরে। তাহলে উম্মে হানি বলে আমার নবী তখন এক শ্রেণীর লোক, ওরা বলে তাহলে আমার নবী অত রাতে একজন মহিলার ঘরে কি করছেন? প্রশ্ন আসে না? অত রাতে নবী একজন মহিলার ঘরে কি করছেন? কিন্তু আপনি কিতাব খুলবেন তো উম্মে হানির ঘর লেখা, আরে ওটাই তো খাজা আবু তালিবের ঘর। আরে বলে যেই আমরা বলবো, এই জন্য হাদিস সবাই বোঝে না, সবাই বোঝে না। হাদিস বোঝে যারা, নবীওয়ালা হয় তারা। আমরা যদি এখন বলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে হজে গেছেন, তখন এক শ্রেণীর লোক বলবে অত রাতে আমার নবী তার ঘরে কি করছিলেন? বলবে না? এই বন্ধুরে আমার, আপনিও মুসলিমকে কি জবাব দেবেন? ওর থেকে আপনি বলুন আমার নবী তার ফুফু আম্মার ঘর থেকে গেছেন, আমার নবী খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে আপনার মিরাজে গেছে। যে ঘরে আমার নবীর আপন চাচিমা লাগে, আমার নবীর আপনজন লাগে, আমার নবীর চাচিমা আবু তালিবের স্ত্রী হযরতে ফাতেমা বিনতে আসাদ, আর তারই মেয়ে আপনার ওই উম্মে হানি, আমার নবী পাক আবু তালিবের ঘরের ভিতরে ছিলেন। জোরে বলো, দুশমনেরা সুযোগ পাবে। কথা বুঝতেছে? হে বন্ধুরে আমার, এই গজলে বলা একটু জোরে সুবহানাল্লাহ বলে। মানে এরা আমাকে চতুর্দিকে খেলাচ্ছে, আর আমি হলাম এক পেতে লোক, তো যেদিক চলি সেই এক রুটে চালানো, কিছু করার নেই বাবা। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি পবিত্র হাদিসে অগরয়েছে প্রমাণ। খুদ খোদাই প্রকাশ না করতে পরওয়ারদিগার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমার সঙ্গে পড়তে হবে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হল। এই আওয়াজ মানি না, আরো ভক্তি ভরে জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আপনাদের আওয়াজ আরো একটু জোরে হবে, জন্ম আমার নবীর যুগে দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, জোরে কান না, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। চল 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी। सुबहानाल्लाह। কোথায় যাবেন? মদিনা গেলে লাভ হবে না লস হবে?
কিন্তু মদিনায় তো এক শ্রেণীর লোক বলছে নবীর রওজা যেতে হবে, কাবা তপ করে এসে মদিনায় গিয়ে লাভ নাই। জোরে কান নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আমার নবী পাকের শহরের কসম খাচ্ছেন, সূরা আল বালাদ 90 নম্বর সূরা, আপনি খুলুন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ। জোরে বলে। আচ্ছা, আমার নবীর আব্বা আম্মা মুসলমান না? মুসলমান ছিলেন না। কিভাবে? তার প্রমাণ কোরআন শরীফ, সূরা বালাদ 3 নাম্বার আয়াত, বাবা লিদু ওয়ামা ওয়ালাদ। এই আয়াতের ব্যাখ্যায় আমার নবীর বাপ মুসলমান, মা ঈমানদার, দাদু ঈমানদার, হালিমাতু সাদিয়া ঈমানদার, এই নসলে যারা সবাই ঈমানদার। ও কানা খুঁজে পাচ্ছে না, মা দুল নাই, শাশুড়ি খুঁজে পেয়েছে। তার কারণ নাই বলার কারণ কি? হাত ছোট। এই যত দল আছে এরা বলছে নাই, তার কারণ ওদের এই জায়গাটাই মোহাব্বত থেকে খালি। নামাজ দেখে হলো না, দাড়ি টুপি তসবিহ দেখে হলো না, মোহাব্বত থেকে হলো। যার মধ্যে মোহাব্বতে আলে পাক সচ্চা, আর যার মধ্যে আলে পাকের মোহাব্বত নাই ডুপ্লিকেট বাপ, ডুপ্লিকেট। বুঝে নিতে এই দুনিয়ায় আপনাকে যদি বুঝতে হয় তো আলে পাকের দিওয়ানাদের কাছে যেতে হবে, গস পাকের দিওয়ানার কাছে যেতে হবে, খাজা পাকের দিওয়ানার কাছে যেতে হবে। এনারাই আপনাকে সঠিক পথ দেবে, কারণ এনারা হলেন আমার নবী রেখে যাওয়া ওই কোরআন ও আলে পাকের পাগল। আমার নবী বলেন এই দুটিকে যারা ধরে থাকবে তারা পুরো হাউজে কাউসারে পৌঁছে যাবে। আমার নবী এইভাবে দুটি আঙ্গুলকে আলাদা করলেন, কোরআন আর আলে পাক। রাসূল আমার আবার এক জায়গায় করে বললেন এই দুটো দুজনের সঙ্গে সঙ্গী, আর আল্লাহ আমাকে কাউসারের মালিক বানিয়েছেন, আর এই কোরআন ও আলে পাক হাউজে কাউসার পর্যন্ত সঙ্গে যাবে। যারা এই দুটি ধরে থাকবে তারা ওই কাউসারের কাছে পৌঁছে যাবে। আর আল্লাহ আমাকে কাউসারের মালিক বানিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আল্লাহ প্রদান করেছে আমাকে কাউসার। আমি নবী নিজের হাত দিয়ে কাউসারের জাম পিলাবো আর দামানের ভিতরে ঢুকিয়ে জান্নাতে ভরবো। जन्नत लेना है तो मुस्ताफा की बरगाह में आओ। কথা কি বোঝা যাচ্ছে? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। চল 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 মদীনে জলদি চল, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल, चल 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 मदीने चल। सरवर आलम नूरे मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको यकी है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल, चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल, चल चल मदीने जल्दी चल। जोरे बोलो। अपनी अपनी किस्मत है ये, अपना अपना नसीबा है, कोई तरसता है कोई हर साल मदीने, हर साल मदीने जाता। ঠিক নেই? কেউ দুঃখ করে থাকে আর কেউ প্রতি বছর যায়।
अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है। कोई रास्ता है, कोई हर साल मदीने जाता, कोई हवाई कोई हवाई जहाज से जाता है, कोई पैदल चल 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 मदीने जल्दी चल। तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। जोरे बोलुन सुबहानाल्लाह, और जोरे बोलुन या রাসূলুল্লাহ। গজল নাত মানকাবাত শেষ নেই আছে। আর আমরা নবীর গোলাম, আমাদের ভয়ও আছে, ভয় আছে, চিন্তা আছে, দুঃখ আছে। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনা, মোহাব্বতে চল নবীজির জান্নাতে মদিনা। মক্কায় গেলে আল্লাহর ঘর পাওয়া যায়, মদিনায় গেলে জান্নাত পাওয়া যায়। চল নবীজি জান্নাতে মদিনা। একটু জোরে আওয়াজ হবে, এই আওয়াজ। চল নবীজি জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চল নবীজি জান্নাতে মদিনা। আপনাদের আওয়াজ কম, তার মানে বাংলাদেশের শ্রোতা কত ভালো, ওদের বলতে হয় না, সব এক তালে বলে। আর হুজুরা বলতে বলুক, একটু জোরে মোহাব্বতে চল নবীজি জান মদিনা। কোথায় যাব, কোথায় যাব? মদিনা। দিন রজনী কাঁদেন তিনি, উম্মতের মায়ায়। চল নবীজি জান্নাতে মদিনা। যে জন নবীর আশিকার, হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। কেন? পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীর ওসিলায়। চল নবীজি জান্নাতে মদিনা। আরো জোরে চল নবীজির জান্নাতে মদিনা। খুব খেয়াল বাবা, কঠিন হাসরের দিনে ওরে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। ঠিক নি? ঠিক। কঠিন হাসরের দিনে ওরে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চল নবীজি জান্নাতে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা পা হুজুর আছেন, শুনবেন। আমার অনেক ফরমাইশ, গজলের গজলই বলতে থাকলে তো কথা বুঝতে। আর আমি বলি না, বলাই তাই বলি। শেষ কথা এটাই, আমার নবীর শান, আমার নবীর মান আল্লাহ দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকর, मैंने आपके जिक्र को बुलंद किया है। जोरे पर सुभान अल्लाह। যাই হোক বাপ, আমরা নবীওয়ালা মানুষ, আলে পাকওয়ালা মানুষ, গাউস পাকের শান শেষ হবে। যার দোয়া আল্লাহ এমন কবুল করেন, 12 বছরের ডুবান্ত মুর্দাগুলোকে জিন্দা করে দেন। আল্লাহ কত প্রিয়। গরিব নওয়াজ তিনি, যার কদম মোবারক ধোয়া পানি তেলের মতো কাজ করে মসজিদে আলো দেয়। ঠিক না বাবা? পৃথিবীতে 4টি তরিকত, শাখা প্রশাখা অনেক বাবা, কেউ 13টা কেউ 14টা বলেছে। কাদরিয়া তরিকা, ইমাম প্রতিষ্ঠাতা ওনার নাম গৌসে পাক, নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। চিশতিয়া তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা। সোহরওয়ার্দিয়া তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতা যিনি খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দি রাদিয়াল্লাহু তাআলা। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 4 নম্বর তরিকত। এই তরিকতে 2টি ইমাম ও প্রতিষ্ঠাতা, একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম মুজাদ্দিদ আল হুসানি, ওনার নাম খাজা শেখ আহমদ সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা। 4 তরিকায় 5 ইমাম। যে কোনো এক তরিকায় আপনি আসবেন তো 4টি তরিকায় ঢুকে যাবেন। যদি বলে আমি কাদরিয়া, তো ও সব তরিকা। কেউ যদি বলে আমি সোহরওয়ার্দী, সব তরিকতেরই অনুসারী বাবা, কারণ সব আলে পাক থেকে মাল আসতেছে। জোরে বলে। অনেকে বলে আমরা ওলি মানি, কিন্তু আলী মানে না। বুঝতে হবে ও হলো চোর। কেন? রাসূল বললেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবু, আমি ইলমের শহর, আলী তার দরজা। আর শহরে যখন ঢুকে গেল, চোর চাপাট্টা লাফালাফি করে ঢুকতে পারে, ইলম অর্জন হয়ে গেল। কিন্তু আমার নবী যখন বেলায়াতের কথা বললেন, তো বললেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরজা। আর ঘর তো চতুর্দিকে আটকানো, সবাই তো ঢুকতে পারে না। এজন্য অন্য অন্য দলে হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, মুফতি আছে, ওলি নাই। ওলি আছে, আলী আছে, যাদের ওলি আছে তাদের। স্পষ্ট কথা বাপ, এর মধ্যে কোনো ভেজাল নেই। ওরা বলে আমরা ওলি মানি, আর যেই তাকবীর দেয় নারে হায়দারি, শিয়ারা বলে, আমরা বলি। আচ্ছা বলেন, মাওলা পাক কি শিয়াদের? হাসান পাক কি শিয়াদের? হুসাইন পাক কি শিয়াদের? খাতুনে জান্নাত কি শিয়াদের? তো যে আমার হুজুর দেয়নি, তোমার হুজুর চোখ ছিল তাই দেয়নি? এটা কোরআন হাদিসেরই কথা। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। যদি কেউ পীর বলে, মাওলার নামে তাকবীর দিলে যদি সে হিংসা করে, বুঝে নিতে হবে ও চোর। শহরে চুরি করে ঢুকেছে, ঢুকে ইলম অর্জন করেছে, কিন্তু ওলি তাদের মধ্যে হতে পারবে না। কারণ নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরজা। মাওলার নামে তাকবীর দিলে যাদের মুখ কালো হয়, আমার নবী বললেন মনে করে নেবে তারাই হারামজাদা। আমি বলিনি, আমার নবী পাক বলে। তুমি মনে করছো গোল জামা গায়ে দিলে সুন্নি হয়, গোল টুপি পরলে সুন্নি হয়? আমার নবী বলছেন না, ওরা সুন্নি নয়। রাসূল বললেন মাম মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ,
যারা আমার আলে পাককে মহব্বত করেছে, ওই উলফাত নিয়ে মারা গেছে, তারাই আহলে সুন্নাতুল জামাত। আপনি মিলাদ কিয়াম দেখে পরিচয় করছেন সুন্নি? এমনও কিছু দল আছে যাদের মধ্যে থেকে দরুদ আর কিয়াম তুলে নিলে ওয়াহাবি মনে হবে। মিলাদ আর কিয়াম তুলে নিলে বোঝা যাবে না যে এরা কি এজিদের দলের না হোসাইনের দলের। আপনি দলের কথা বলছেন? আমরা নামাজ দেখে ভুলি না, শ্রোতা কোন দিকে বেশি আছে তা দেখে ভুলি না। আমরা আলে পাকের পাগল ছিলাম, আছি। जिंदगी ये गर्दान काटा तो सकते हैं मगर बातिल के आगे झुक नहीं सकते। আমরা চেহারা দেখে কথা বলি না, আলে পাকের উলফাত দেখে কথা বলি। কথা বুঝতেছেন না? রাগ হচ্ছে যে হুজুর আপনি এত কথা বলি দেখতেছেন আমার। সেদিন এক জায়গায় গেছি, আমি তো মনে করি ভাগ বলি হুজুর আমরা যেভাবে বলবো ওইভাবে ওয়াজ করতে। বাবা আমি ওই দলের লোক না। আমি যদি বাবা খালি সালাতু সালাম কিয়াম করা বন্ধ দিতাম, অনেক মৌলবি আছে দেখবে ডুপ্লিকেট এলাকাটা হুজুর আমাকে মাঝখানে, তার মানে সালাম পড়তে হবে না। সেদিন বছরখানি আগে আমার কাছে লোক গেছে, বাবা যে হুজুর আপনার মাদ্রাসা করতে যত টাকা লাগে সব আমার বাইরে যোগাযোগ আছে করে দেব। মাদ্রাসা প্রায় 6 থেকে 7 কোটি টাকার বাজেট, ইঞ্জিনিয়াররা বলেছে। কথা বুঝেছেন? খালি আপনি আমাদের দাওয়াতটা নেন, কিয়াম করবেন। আমি আধা ঘন্টা ধরে বুঝিয়ে বুঝিয়ে যখন পারলাম না, আমি দেখলাম যে ঠিক আল্লাহ কোরআনে ঠিকই বলেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। একবার কিয়াম করলে আমার 6 থেকে 7 কোটি, কিয়াম যদি না করতাম 6 থেকে 7 কোটি টাকার মাদ্রাসা ওরা করে দিত। কত সুন্দর ভালো আফান না? এই বাংলাদেশের আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, তাকে শহীদ করেছে এই এজিদের দলের পান্ডা। জানেন আলে পাকের পাগল ছিলেন বলে, গজ পাকের দিওয়ানা ছিলেন বলে, গরিব নওয়াজের দিওয়ানা ছিলেন বলে এই দুশমনে আলে পাক বাড়িতে দাওয়াত করতে গেছে। তার ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছে ডাইরেক্ট, আমার কাছে রেকর্ডিংও আছে। ঘরে ঢুকে হুজুর আমরা আপনাকে দাওয়াত দিতে এসেছি। তো দুতলার উপরে ভাড়া ঘরে থাকেন তিনি। ভাড়া ঘরে থাকতেন, ওনার এক ভাইপো আছে 8-10 বছর বয়স। তো ওরা কয়জন উপরে উঠেছেন, কয়জন নিচে আছে। হে বাবা কি অবস্থা আমি শুনেছি, ডাইরেক্ট রেকর্ডিং আমার কাছে, তার ভাইয়ের কাছে, নুরুল ইসলাম ফারুকীর ভাই, হুজুরের ভাই বলছে। এমন সময় ওরা দাওয়াত দিতে এসে ওই নুরুল ইসলাম ফারুকীকে ধরে নিয়েছে। বলছে দেখো তোমরা আমার মেরো না, আমার কাছ থেকে তোমরা যা টাকা পয়সা যা আছে সব নিয়ে যাও। তোরা শুনিনি তারা কারা? এই ওয়াহাবির দল, কিয়াম বিরোধী, দরুদ বিরোধী, আলে পাক বিরোধী। তারা গলা কেটে দিয়েছে। আর ওই ছোট বাচ্চা ছিল, তার এমন একটা থাপ্পড় মেরেছে, এক তালে বাক্সের কাছে গিয়ে পড়ে বেহুশ হয়ে গেছে। ও যখন হুঁশ ফিরেছে বসে বসে দেখতেছে, একদম গলা থেকে কেটে আলাদা করে দিয়েছে। কারা করেছে? সব দাড়িওয়ালা টুপিওয়ালা আমার কথা বলেন। হোসাইন পাককে কারবালায় শহীদ করেছে কারা? এই টুপিধারীরা। নবীর নামে আযান দেয়, আবার নবীর নওয়াসাকে পানি বন্ধ করেছে। কথা কি ইসলাম বুঝতেছেন? আসুন বাবা একটু সালাত ও সালাম পড়বো, তারপরে আমি ছোট করে একটা দোয়া করব, হুজুর আসবেন। মুহাব্বতে ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনা কত আশিক রাসূল রওজায়
আসে যায় সদাম আসে বেকুল হায় মোরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে দেখা দাও আশিকদের সাথে তুমি যে আশিকের পাগল প্রেমিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা মদিনা পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া দিবেন গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা দরদি গো গো উম্মতের দরদি নবীজি আমার মদিনা মনে বাসনা ওই মদিনা প্রাণে যাত না ওই মদিনা দুঃখে শান্ত না প্রেমিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله বাবা ছোট্ট একটু দোয়া করুন তার আগে আমি মুসাফির মানুষ আপনাদের অনুরোধ করব বাবা আপনারা খেয়াল করেন দেখি সবই তো হলো তবে আমি আপনাদের বলবো যে মসজিদের জন্যই এত ব্যস্ততা মসজিদের জন্যই এত ব্যস্ততা এমন কেউ আছেন মসজিদের জন্য যা পারে 2000 1000 আমি মুসাফির যদি দোয়া কবুল হয়
লাভ। দুয়ার আগে এমন কেউ নাই বাপ? আছেন কেউ? আব্বার নাম নেই, দাদার নাম নেই, বাপ মা চলে গেছে বাবা কবর, কিছু নিয়ে যাই, আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, বৃথা যাবে না বাবা। আছেন কেউ? কি নাম? মোহাম্মদ আখতার মন্ডল সাহেব। 2000 টাকা আল্লাহ কবুল করে। 5000 টাকা পাঞ্জাতানে 5 উনি দেবেন 5। আল্লাহ তার রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন, সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আরো জোরে। আরেকটু হয় না বাবা? আরেকটু যে হয় না টাকা? যে যা পারেন আপনার মহাব্বত মির